আল্লাহর নামে যদি কসম করেন তাহলে সত্য কসম করতে হবে, মিথ্যা কসম করা যাবে না। যদি আল্লাহ পাকের নামে মিথ্যা কসম করে ফেলেন তাহলে আবার কাফফারা দিতে হবে। কি কাফফারা? সবচেয়ে সর্বনিম্ন কাফফারা হচ্ছে আপনাকে 3টা সওম রাখতে হবে, 3টা রোজা রাখতে হবে। মনে করেন আপনি মিথ্যা কসম করেছেন, মিথ্যা কসম করে আল্লাহর দিকে কসমটা সম্বন্ধ করেছেন, আল্লাহর নামে মিথ্যা কসম করেছেন। তো এর কাফফারা হচ্ছে আপনাকে 3টা সওম রাখতে হবে এবং তওবাও করতে হবে। তো আল্লাহ পাক এখানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং আমি আরো কসম করছি প্রতিশ্রুত দিনের। ইয়াউম মানে দিন, মাউউদ মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে, মানে প্রতিশ্রুত দিন। এটা কোন দিন? কিয়ামতের দিন। শুকরিয়া। ওয়াল ইয়াউমিল মাউউদ মানে হচ্ছে কিয়ামতের দিনের কসম। আর কিয়ামতের দিনটা কি? একটা বাক্য উত্তর হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিন কোনো নফস মানে কোনো সত্তা অন্য কোনো সত্তার যাররা পরিমাণ উপকার করতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। যেদিন সমস্ত কিছুর দায়িত্ব, আমর, কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে। এই হলো কিয়ামতের দিন। এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না, কোনো বংশের সম্পর্ক চলবে না, রক্ত, বর্ণ, জাতীয়তাবাদ চলবে না। চলবে কি? ঈমান এবং আমল। ঈমান এবং আমল, এর উপরে আল্লাহ পাক যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে। মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না। মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহ পাক তাকে রহম করেন।